মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনার উসিলায় আমাদেরকে কবুল করুন এবং মাফ করুন। এটা নিচতলায় সম্পূর্ণ মার্কেট দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যখনই আযান দিতেন উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আশহাদু বলতেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতেই মদিনা শরীফের দক্ষিণ প্রান্তে এই মসজিদটি অবস্থিত। মার্কেটের উপরের অংশে এখান দিয়ে সিঁড়ি চলতেছে। উপরে ওঠার সাথে সাথে বেলাল মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিঁড়ি। যে মসজিদ আর সেই হাম্মাম, মহিলাদের নামাজের স্থান। এই হচ্ছে সেই মসজিদে বেলালের ভিতরের অংশ। মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে এই মসজিদের দিকে প্রবেশ করে থাকেন এবং নফল নামাজ, ইবাদত আদায় করে থাকেন। আল্লাহ তাআলা যেন মসজিদে বেলালের উসিলায় আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। এটা হচ্ছে মসজিদে বেলালের ঠিক সামনের অংশ, যেখানে ইমাম নামাজ আদায় করে থাকেন। বেলাল মসজিদের সাইডের অংশ, সবাই নামাজ আদায় করেন এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে সবাই ইবাদতের পাশাপাশি আরামও করে থাকেন। মিম্বরের অংশ থেকে দরজার মূল অংশ এবং প্লাস পাশাপাশি মসজিদে বেলালের উপরে যে অংশটি, এটা হচ্ছে সেই অংশ। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। মসজিদে বেলালের পাশেই উপরের অংশে খুব সুন্দর একটি ব্যানার রিফ্রেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বেলাল মসজিদে যত মানুষ নামাজ আদায় করে প্রত্যেক ওয়াক্তে, সব মানুষদের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। বেলাল মসজিদের সামনের অংশটি ধর্মবান মুসলমানরা সে মসজিদে নামাজ আদায় করে থাকছে। মদিনার যতগুলো মসজিদের মধ্যে প্রবেশ করেছি, করার সাথে সাথেই দেখেছি ইমাম এবং মুয়াজ্জিন তারা আগমন করার জন্য আলাদা এক্সট্রা কিছু দরজা রাখা হয়েছে, যেন তারা ডাইরেক্টলি মুসল্লির মাঝখান দিয়ে না এসে সরাসরি তাদের দরজা দিয়ে তারা শাহিনশার মতো আসতে পারে। এমন প্রত্যেক দেশে থাকাই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সে ব্যবস্থা করে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন